তাকে পলায়ন করার জন্য সাহায্য করেছে তাদেরকেও বিচারের সম্মুখীন। এর সাথে আমি আরো বলতে চাচ্ছি যেটা জানা যাচ্ছে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছে এবং আপনার কোথায় আমি বুঝতে পারলাম এবং আনন্দবাজার পত্রিকাও তাদের একটা নিউজ সার্কুলেট করেছে, সেখানে বলা হচ্ছে ব্রিটেন শেখ হাসিনা ওখানে আশ্রয় নেওয়ার প্রার্থনা নাকচ করেছে। আমি বলতে চাই দিল্লিতে থাকতে দিল্লি সরকারকে বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লি থেকে বাহিরে না যাওয়া, তারা যদি এটা এলাও করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ হবে, এটা জানিয়ে দেওয়া এবং বলে দেওয়া এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যা, এই হত্যাগুলা হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সিভিলিয়ান পপুলেশনকে সে যারা যুদ্ধে ব্যবহৃত হয় এই অস্ত্র দ্বারা উনি খুন করেছেন, ঠান্ডা মাথায় খুন করেছেন, এইগুলো হলো অপরাধ যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তাদেরকে যাতে কোনো বেশি আশ্রয় না দিতে পারে, দিল্লিকে বলা যাতে তারা যাতে তাকে সেটা না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা। এবং এটা সম্ভব হবে বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটা হত্যার মামলা, নৃশংস হত্যাকাণ্ড সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে করেছে, এইটা দায়ের করে একটা ওয়ারেন্ট ইস্যু করে ইন্টারপোলকে জানিয়ে দেওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনা। তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে এবং এই ইন্টারপোলে তাকে দেশে ফেরত পাঠাবে। এটা হলো আমার প্রথম আবেদন। আমি ব্যক্তিগত কথা বলার আগে আমি আরো দুই এক কথা বর্তমান পরিস্থিতিতে একটু বলতে চাই। সেটা হলো আমি সকাল থেকে মধ্যরাত থেকে মিডিয়ার মাধ্যমে আছি। আমি একটু আগে বললাম শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে এটা বিশেষ বাহিনী সাহায্য করেছে, এটা ঠিক করে নাই। এবং এর পরবর্তীতে আমি জানতে পারলাম যে সেনাবাহিনী নাকি দেশের দায়িত্ব